এটা আমার একটা মন। আরে কাঁদে না হবে তো। আরে we are always ঠিক, মানে ইন্ডাস্ট্রি ছোট দেখা হবে, কিন্তু এই যে টিমটা, এই যে রোজ এসে বসা, সব মিলিয়ে মিশিয়ে চরিত্রটা মিস করবে না, মানে এই চরিত্র বা এই টিমটা তো আরে কে তো চরিত্র কিন্তু খুব কম আসে। चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना। আজ থেকে পুরো ব্যাপারটা স্মৃতি হয়ে গেল, এতদিন টাটকা ছিল সবটা, তো স্মৃতি হয়ে গেলে জানো একটু মন খারাপ তো হবেই। আমাদের টিমে ধরো আমি একটু কাঁদতে শুরু করলে কেউ না কেউ আছে যারা স্পেশালি শ্রীতমা হাসিয়ে দিচ্ছে, তো হাসিয়ে দিচ্ছে কিছু না কিছু একটা হচ্ছেই। তো স্মৃতিটা কাল থেকে হবে, আর এই বন্ডিং তো রয়ে যাবে। লাস্ট সিনে ঢুকছি, যাই না এবার কি হবে এবার বলতে পারছি না। চললাম লাস্ট সিনে আমরা। চলতা হো দুআও মে ইয়াদ রাখনা नहीं तोड़ेंगे तोड़ेंगे খুব মিস করব। তোদের সবাইকে খুব মিস করব, মানে শুধু এই জায়গাটা থেকেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে এই টিমটাকে মিস করব। আর কি কিছু করার নেই, জার্নি তো শুরু হয় শেষও হয়, মেনেও নিতে হয়। আর আমি আজকে রোমদাকে ফোন করেছিলাম, আমি অন্য জায়গা থেকে, যে তুমি থাকো আমি কিন্তু যাব, আজকে লাস্ট দিন মিস করা যাবে না। ফোন করে ডেকে নিয়ে হ্যাঁ এখানে কাল থেকে আর পুতুল এভাবে কথা বলবে না, কাল থেকে আর পুতুল বলবে না ও স্যার কেমন আছো তুমি। আমার পুতুল হয়ে ওঠা সার্থক হয়েছে শুধুমাত্র তোমার জন্য। ভদ্রলোক আবার সেখানে লিখেছে যে আমরা কিচেনের পাশেই থাকি। হ্যাঁ আমরা আগেই জানতে পারবো ওই ভদ্রলোক। বসো চলে যেও না চলে চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, হায় না হারে না। শেষবারের মতো বড় এক শিমুল পুতুল, কি বলতে বলা যায়? কিছুই বলার নেই। কি হয় জানো তো, এতগুলো আজ থেকে পুরো ব্যাপারটা স্মৃতি হয়ে গেল, এতদিন টাটকা ছিল সবটা, তো স্মৃতি হয়ে গেলে জানো একটু মন খারাপ তো হবেই। বাট ইটস ওকে, আমরা কথা বলবো, দেখা হবে সবার সাথে। শেষ ঠিক আছে, তবু সবাই এতদিন আমাদের পাশে থেকেছে, একটা ফ্যামিলি হয়ে গেছি। কিছু জনের সাথে আগে বন্ডিং ছিল, কিছু জনের সাথে এখানে বন্ডিং হয়েছে, তৈরি হয়েছে বন্ডিংটা। তো বাস আর কিছু বলার নেই আজকে, না মানে গুছিয়ে কথা বলার মতো ভাষা নেই। একদম সবাইকে বলবো আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম এতটা সাপোর্ট পাওয়ার জন্য আমরা প্রত্যেকের কাছে সত্যি সত্যি সমস্ত দর্শকের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে, টাটা। কিছু বলার নেই, শেষবারের মতো আড্ডা কিছুদিন আগেই এসেছিলাম দুজনকে নিতে, তো আজকে একেবারে শেষ দিন। তো ইমোশনাল বলো, ওর সঙ্গে কথা হয়েছে, তুমি বলো কতটা। দেখো আমি দুটো কথা বলতে পারি, যেটা প্র্যাকটিক্যালি বলতে পারি সেটা হচ্ছে কোনো কিছু শুরু যেমন আছে কোনো কিছু শেষ আছে, তবে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা সুন্দর হচ্ছে আশা করা যায়, তবে হ্যাঁ জার্নিটা একটু লং টার্ম হলে ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগতো। যে কোনো জিনিসই আমরা এটা ভাবি যে চরিত্রটা যদি আরও কতদিন আমরা আমাদের এই চরিত্রটার মধ্যে যদি আরও কতগুলো দিন থাকতে পারতাম, এই মানুষগুলোর সঙ্গে একসাথে যদি আরও কিছু সময় কাটানো যেত। এগুলো তো সত্যিই আমাদের প্রত্যেকটা, কারণ আমাদের এক একটা প্রজেক্ট মানে এক একটা ফ্যামিলি, তো সেই ফ্যামিলি ছেড়ে বেরিয়ে যাওয়া মানে আমরা আবার হয়তো একসঙ্গে কাজ করব। আমি হয়তো রাজার সঙ্গে কাজ করব, রাজাও হয়তো আমার সঙ্গে কাজ করবে, আমি হয়তো দ্রোণদার সঙ্গে কাজ করব, সৌনকের সাথে কাজ করব, প্রত্যেকের সঙ্গেই হয়তো আমরা কাজ করব, কিন্তু একসঙ্গে যে টিমটা, এটা কিন্তু মানে এটা যদি আমরা বলেও থাকি যে এটা হবে বা এটা হয় না, কখনোই হয় না। হয়তো অনেকেই হয়, মানে ধরো আমরা এখানে 10 জন আছি, 10 জনের হয়তো 7 জনই আমরা অন্য কোনো একটা ইউনিটে কাজ করছি, কিন্তু 10 জনটা তো আর করছি না। তো সেইটাই, ওই ডিফারেন্স, ওই একটা মানে জায়গা তো ফাঁকা থেকে যায়, কষ্টটা ঠিক সেই জায়গাটার জন্যেই। আর যদি পুতুল চরিত্রটার জন্য বলো, ডেফিনেটলি পুতুল খুবই কাছের চরিত্র আমার, পুতুলের জন্য খুবই কষ্ট হবে, কারণ কাল থেকে আর পুতুল এভাবে কথা বলবে না,
কাল থেকে আর পুতুল বলবে না ও স্যার কেমন আছো তুমি, পুতুল আর বলবে না ও মামুরিকে ঝগড়া করবে না, পুতুল শিমুলকে বলবে না, পুতুল দাদাকে ভাইকে বলবে না, ছোট ভাইকে বলবে না, কারোর সাথেই পুতুল আর এইভাবে কথা বলবে না। তো ডেফিনেটলি সেটা কোথাও গিয়ে একটা খারাপ লাগা, বাদ বাকি তো ঠিক আছে। চোখে জল, বাবা সিনেমা সত্যি ইমোশনাল। বলছিল না কাঁদবো না কাঁদবো না, কিন্তু সত্যি ইমোশনাল হয়ে পড়েছে। এই চরিত্রটা সত্যি খুব কাছের দর্শকদের, ও যেমন অভিনয় করে ফুটিয়ে তুলেছে কিছু বলার নেই, ভীষণ ভালো। কত হ্যাঁ মানে এটা আমার একটা বোন। আরে কাঁদে না হবে তো, আরে উই আর অলওয়েজ ঠিক, মানে ইন্ডাস্ট্রি ছোট দেখা হবে, কিন্তু এই যে টিমটা, এই যে রোজ এসে বসা, সব মিলিয়ে মিশিয়ে বসাটা চরিত্রটা মিস করবে না, মানে এই চরিত্র বা এই টিমটা তো আরে কে তো এরকম ধরনের চরিত্র কিন্তু হ্যাঁ, এটা খুব তো পাবে কম না। আসে। একদম। এটা হওয়াটা খুব নর্মাল আজকের দিনে, মানে আমি দিচ্ছি, ইমোশনাল হয়ে পড়েছে। কিছু করার নেই। বুঝতেই পারছেন আপনারা, মানে আপনারা ভাবেন আমি নিচ্ছি, আপনারা ভাবেন আমরা কাজটা করছি ঠিক আছে, মানে এলাম ফটাফট দুটো ডায়লগ বললাম হয়ে গেল ব্যাকআপ, এটা ব্যাপারটা নয়। কিন্তু আমরা তো চরিত্রের মধ্যে প্রত্যেক দিন ঢুকি। যেমন শ্রীতমা পুতুলের চরিত্রটা, শ্রীতমা থেকে পুতুল হতে হয় ওকে প্রত্যেক দিন, তো সেটা কোথাও একটা থাকতে 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 আমরা চরিত্রটাকে ভালোবেসে ফেলি। আর সেটা যখন আমাদের কাছ থেকে, যেমন আজকের পর থেকে আর তো আমি তীর্থঙ্কর হব না, অন্য কোনো চরিত্র করব, কিন্তু ওই যে চরিত্রটা, ওই যে কাছের চরিত্রটা আর পাবো না, এটা হারানো। তারপর আমাদের এই যে টিম, টোটাল একটা ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ানস থেকে শুরু করে আমাদের আর্টিস্ট, প্রত্যেকে আমাদের কি বলবো, ড্রেসার, মেকআপ আর্টিস্ট, প্রত্যেকের সঙ্গে একটা যে বন্ডিং তৈরি হয়, এই মানুষগুলোকে আমার হয়তো একসঙ্গে পাবো আমি হয়তো দু একজনের সঙ্গে, যেটা শ্রীতমা বলছিল, কোনো একজনের সঙ্গে কাজ করব বা আর দুজনের সঙ্গে কাজ করব, কিন্তু গোটা টিমটা পাওয়ার তো মুশকিল, সেটাই আর কি, বুঝতেই পারছেন, ভারী হয়ে গেছে ব্যাপারটা। একটাই প্রশ্ন করবো, আজকে শেষ দিনে খাওয়া দাওয়া হয়েছে? না এখনো ঠিক হয়নি, আমাদের তো খাওয়া দাওয়া আছে, রাত্রেবেলা ডিনার আছে আমাদের, তো জানি না, ওটা অর্কদা বলতে পারবে, দেবলীনাদি বলতে পারবে, আমি জানি না। এখন খাওয়া দাওয়া আছে, চলে যাও না কিন্তু। হ্যাঁ না আছি না না কেউ যাবে না, ও বলে ওরকম চলে যাও আজকে থাকতেই হবে। টু বসো চলে যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, না হারে না। একটু বসো চলে যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না না রে না। তাই কেউ যাবে কেউ যাবেই না। কত বড় পাশান যে গানটা, এটা শোনার পরে সত্যি মানে শ্রীতমা মানে মাঝে মাঝে গান শুনে সত্যি মানুষকে ইয়ে করে দিত না। আমি শ্রীতমাকে বলেছি যে ও যেটা করে মাঝে মধ্যে শর্ট চলছে, মাঝখানে কাটলো, কোনো লাইট কারেকশন হচ্ছে বা কিছু একটা, অনেক সময় তো হয় মাঝখানে ও গুনগুন করে গান গাইলো, বা এইরকম জোরেও গান গায় অনেক সময়। ধরো ডিরেক্টর অন্য কোনো কাজ করছে, হয়তো কারো ফোন এলো বা কিছু একটা শর্ট কাটলো, এইগুলো চলে। যেগুলো মিস করবো আমি সেগুলো বলছি, যেমন আরেকটা কিছুদিন আগেই বলছিলাম, একটা জায়গা ছিল না যেখানে তীর্থঙ্করের হার্ট অ্যাটাক হচ্ছে, বুকের যন্ত্রণা করছে, সেখানে একটা সিন ছিল যেখানে তীর্থ বলছে যে পুতুলকে যে আমার জন্য একটা গান গাও, তো পুতুল গান গাইছে। সেই সময় গানের সঙ্গেই গানের মাঝখানেই তীর্থঙ্করের বুকের ব্যথা খুব একটু বেড়ে যায় আর কি। তো পুতুল জলে গ্লাস দেয়, জল খাওয়াচ্ছে, তো সেটার আগেই যখন লাইট কারেকশন চলছে বা সব আলোচনা চলছে, সেই সময় ডিরেক্টরের সঙ্গে আমি কথা বলছি কোনো একটা কারণে, আমার মাথাতেই নেই। ও আমাদের যারা জলের ব্যবস্থাটা করেন, গ্লাসের ব্যবস্থা করেন, আর্ট ডিপার্টমেন্টের লোকজন দাদারা যারা আছেন, ও তাদেরকে বলছে যে গ্লাসটা পরিষ্কার তো, জলটা ঠিকঠাক তো,
পরিষ্কার তো, এই ব্যাপারগুলো আছে, এগুলো মিস করবো আর কি। আর এই যে গান শোনা, এই যে যত্ন নেয়, খুব কেয়ার করে কিন্তু শোরের মধ্যে, মানে আমাকে, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমাকে তো কেয়ার করে, ওই জন্য আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ, এটা আমি বলেছিলাম যে আমার পরের কাজগুলোতেও কিন্তু তুমি আমার সঙ্গে থেকো, তখন ও এটা বলেছিল যে আমরা প্যাকেজ প্যাকেজে যাবো। আমাদেরকে যেই প্রোডাকশন নেবে, কুকিং বলে আমার একটা হ্যাঁ 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 আর কোনো এক ভদ্রলোক আবার সেখানে লিখেছে যে আমরা কিচেনের পাশেই থাকি। হ্যাঁ, আমরা আগেই জানতে পারবো ওই ভদ্রলোক। কি বাজে, মানে খুব খারাপ, খুব খারাপ। সত্যি খুব খারাপ। সামথিং ইজ কুকিং বলে দুজনের একটা ছবি দিয়েছি। হ্যাঁ, সেটা নিয়ে কত কিছু হয়ে গেল, আমরা সব প্ল্যান করে করলাম, একদম আমরা এরকম প্ল্যান করে করেছি, ছবিটা এরকম তুলেছি, ছবিটা তুলে বলেছি রাজা ছবিটা আমরা পোস্ট করি, দেখবে এক্ষুনি সমস্ত জায়গা থেকে ফোন টোন আসবে, এসে সবাই বলবে কি করছে রাজা শ্রীতমা কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, আর ক্যাপশনটাও দিয়েছি ওরকম মানে জাস্ট দুষ্টুমি করে আর কি, সামথিং ইজ কুকিং, ফার্স্ট কমেন্ট, আমরা রান্নাঘরের পাশেই থাকি, কিছু হলে আগেই জানতে পারবো, কিছু হলে আগেই জানতে পারবো। এই ষড়যন্ত্রে কে কে ছিল জানেন? এই ডিরেক্টর ছিল, আমাদের ডিরেক্টর ছিল, আমাদের কস্টিউম ডিজাইনার, কস্টিউম যে এডি রূপা ছিল, অনুপমদা ছিল, আমাদের ফার্স্ট এডি, টিম কম নয়, টিম স্ট্রং টিম, হ্যাঁ, শেষ করবো, হিলেগা নেই। এইগুলোই মিস করবো, মানে এইগুলোই মিস করবো, আর কিছু আর বলতে পারবো না যে আবার আসবো আবার নেব, তো আমাদের নিজেদেরই খারাপ লাগছে, অন্য রূপে আসবে, পুতুল চরিত্র আর পাবো না, তোমরাও থেকেছো ছিলে আমাদের নিজেদেরই খারাপ লাগছে, সেইটাই। যাক, শেষ করবো শেষবারের মতো পুতুল চরিত্র আর তীর্থ স্যার, তাই তো? কি বলবে দর্শকদের? কি বলবো, চরিত্রে ঠিক জানি না, মানে একটাই কথা বলবো, এত ভালোবাসা পুতুলকে দেওয়ার জন্য আমি সত্যি আপ্লুত, আমি অভিভূত, এবং আমি কি বলবো, মানে আমি স্পিচলেস, আমি এতটা ভাষায় প্রকাশ করার মতো সত্যি এই মুহূর্তে আমার হয়তো ক্ষমতা নেই, কিন্তু একটাই কথা বলতে পারি, বারে বারে পুতুল ফিরে আসবে তোমাদের মাঝে, সমাজের কাছে পুতুল একটা শিক্ষণীয় চরিত্র। এই পুতুলের কাছ থেকে শুধু পুতুলকে চরিত্র হিসেবে না নিয়ে পুতুলের গুণগুলোকে সবার মধ্যে যাতে কি বলবো, সবার মধ্যে এই চরিত্রের যে গুণগুলো সেগুলো যাতে মানে সঞ্চারিত করা যায় এক্স্যাক্টলি, এবং এই পুতুলের মতো মানুষগুলোকে ঠিক এইভাবেই যাতে কাছে টেনে নেওয়া যায়, সেই মানসিকতা তৈরি হোক, মানুষের বোধ শক্তির উদয় ঘটুক, এবং এই পুতুলের মতো যারা মানুষ তারা যাতে সমাজে ঠিক এতটাই প্রতিষ্ঠিত হতে পারে, এই একটাই সবার কাছে কামনা রইল, সবার কাছে চাওয়া রইল, এটাই তাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি। পুতুলের তরফ থেকে এইটাই, এই মানুষগুলোর জন্য আমার তরফ থেকে অন্তত এইটুকুই বক্তব্য রইল। থ্যাংক ইউ, তোমাদেরকেও, সবাই ভালো থেকো, এইভাবেই পাশে থেকো। আর একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যার জন্য আজকে আমার এই পুতুল চরিত্র হয়ে ওঠা, আমার ভাই, থ্যাংক ইউ, কারণ বাবান ছিল বলে আজকে পুতুল এতগুলো মানুষের কাছে এতটা জনপ্রিয়, আর আমার পুতুল হয়ে ওঠা সার্থক হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি নিজে খুব ভালো থেকো বাবান, সমাজে তুমি অনেক অনেক বড় জায়গায় যাও, অনেকটা প্রতিষ্ঠিত হও। এই পলাশ পরাগ তীর্থ এই চরিত্রটা থাকবে না, এই কল টাইমটা থাকবে না, এই মেকআপ রুমে বসে এই আড্ডাটা হয়তো কালকে থেকে মিস করা হবে। কতটা ইমোশনাল, কি মিস করবে আগে বলো? বৃন্দাকে দিয়ে শুরু করি। একটা জার্নি তো, যখনই একটা কাজ আমরা করি তখন সবাই মিলে একটা জার্নির অংশ হয়ে উঠি। তো এটাও আমাদের একটা খুব সুন্দর জার্নি ছিল, 1 বছর আমরা এই জার্নিটাতে ছিলাম একসঙ্গে। তো যা হয়, একটা জার্নি যখনই হয় তখন চলতে চলতে সহযাত্রীরা সব একটা পরিবারের মতো হয়ে যায়। এখানেও তাই হয়েছিল। এই ভাই, এই আমার আরেক ভাই, মানে সব আমরা একসঙ্গে মিলেমিশে কখন যে একটা বড় পরিবারের অংশ হয়ে গেছিলাম সেটা না বোঝাই যায়নি। এবং তার মধ্যেই আমাদের হাসি ঠাট্টা মজা, ওর পিছনে লাগা, খাওয়া দাওয়া গান সব মিলিয়ে ব্যাপারটা চলতো।
এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে যখন আমরা ফ্লোরে যেতাম সেই জিনিসটা খুব রিফ্লেক্টেড হতো। হ্যাঁ, মানে অফ স্ক্রিনের যে কেমিস্ট্রিটা সেটা আমাদের অন স্ক্রিন খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হতো। তো সেইটা আমরা খুব এনজয় করতাম। আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যারাই করেছি আমরা খুব এনজয় করে মজা করে কাজটা করেছি ফ্লোরে। তো ন্যাচারালি আজকে শেষ হচ্ছে আমাদের এই জার্নিটা। তো অনেক স্মৃতি, অনেক কিছু থেকে যাবে। একটা বুঝতেই তো পারছেন সবাই, একটা ইমোশনাল তো থাকে। কালকে থেকে এই আড্ডাটা, এই মজাটা, এটা মিস করব। চরিত্রটা তো অবশ্যই, পরাগ আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা তো ভীষণভাবে মিস করব। হ্যাঁ, কাকে না ওইভাবে বলা খুব মুশকিল, মানে সিঙ্গেল কাউকে ওইভাবে বলা মুশকিল। বললাম না, মানে প্রত্যেকে এক একজনের এক এক রকম, মানে এক একটা মজার গল্প, সেইগুলো নিয়ে আমরা এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। হ্যাঁ, তো সেগুলো প্রত্যেকটাই খুব মিস করব, ভীষণ মিস করব। তুই বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে ভালো, মানে গুড বয় ইমেজের যদি কেউ থাকে সেটা হচ্ছে ও। অ্যাকচুয়ালি আমার আজকে ছিলই না এখানে, মানে আজকে আমার শ্যুট ছিল না কার কাছে কই মনের কথাতে, কিন্তু আমি এলাম। মানে আমি জানতাম আমি যেখানেই থাকি আমার অন্য কোথাও যদি শ্যুটও থাকে আমি আসবো, এবং আমি এসছি। তার প্রধান কারণ হচ্ছে একটা যে বন্ডিং হয়, মানে এখানকার মানুষজন তো আছেই, বা একটা প্রজেক্টের সাথে গত 1 বছর ধরে, তার প্রধান কারণ হচ্ছে আমি যখন এই চরিত্রটা পেয়েছিলাম আমি টোটালি অপোজিট। মানে আমি এত কথা বলি না, বললেও সেটা খুব একটা হাইপার হই না। আর এটা যখন প্রথম, মানে আমার পাশে ড্রোনদা আছে জানে, আমি প্রথম বলতাম যে আমি কী করে করব, কী করছি, কেন করছি। এটা বিবেকের দংশনে দগ্ধ হতো প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, মানে ওরকম নেগেটিভ একটা চরিত্র, ও ঠিক উল্টো। ও মানে প্রয়োজনের তুলনায় এত বেশি ভালো, সেটার জন্য আবার আমরা ওর পিছনে লাগি। তো সেই জায়গা থেকে চরিত্রটা, হ্যাঁ, প্রচণ্ড। তখন প্রথমে যে আমাদের ডিরেক্টর ছিল শুভদা, প্রচণ্ড হেল্প করেছিল, তারপর পার্থদা, লাস্টে দীপঙ্করদা। এখন তো 1 বছরের জার্নি তো অনেক কিছু ইভেন্টস নিয়ে হয়, অনেক মেমোরিজ। তো আজকে কোথাও কথা বলতে গিয়ে কোথাও একটা ইমোশনাল একটা তো কাজ করছেই। অনেক বলেছে দেখ কী করছি, কেন করছি। তো এখন ব্যাক অফ দ্য মাইন্ড সেগুলো চলছে। আর আমি আজকে রোমদাকে ফোন করেছিলাম, আমি অন্য জায়গা থেকে, যে তুমি থাকো, আমি কিন্তু যাব, আজকে লাস্ট দিন, মিস করা যাবে না। হ্যাঁ, এখানে মানে ইভেন মানালিদি, বাসবদি, স্নেহাদি, সবাই প্রত্যেকেই। হ্যাঁ, মানে এই বন্ডিংটা উই আর ভেরি ব্লেসড। মানে এই দুজন ভাইয়ের, মানে অন্য জায়গায় কি হয় কাপল হিসেবে, মানে একজন ছেলে একজন মেয়ে হিসেবে যেভাবে গ্রহণযোগ্যতা পায়, আমরা মানে সত্যি বলছি এই প্রজেক্টটা করার পর আমি ইন্ডিভিজুয়ালি যখন রাস্তায় বেরিয়েছি, ড্রোনদা যখন বেরিয়েছে রাস্তায়, কোথাও বেরিয়েছি, শুধু পরাগ পলা সেই নাম দুটো, এবং এত কিছু দিয়েছে এই চরিত্রটা। আমি যতদিন থাকবো এই প্রজেক্টটা, এই চরিত্রটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল হয়ে থাকবে। আর কি বলবো, যার মানে শুরু আছে তার তো শেষ আছেই, আবার শেষ হলে তবেই আর একটা নতুন শুরু হবে। আমরা চলে যাব এই মেকআপ রুম থেকে, আবার অন্য আর একটা টিম এসে কাজ করবে, তাদেরও কিছু জার্নি, কিছু মেমোরিজ হবে। এইভাবেই সময়ের নিয়মে বয়ে যাবে আর কি। আমার বলার বলতে গেলে, আমি খুব কম দিনই এখানে এসেছি, 6 মাসের মতো আমরা কাজটা করছি। তার মধ্যেই তো দেখছেন শেষ হয়ে যাচ্ছে আজকে। তো যেটা আমাদের সিন হয়তো আমাদের একসঙ্গে খুব বেশি হয়নি, যেমন পলাশের সঙ্গে সিন আমার খুব বেশি হয়নি, পরাগের সঙ্গে হয়েছে, কিন্তু আমাদের যে আড্ডাগুলো চলতো সেটা মেকআপ রুমে চলতো। আর আমরা মেকআপ রুমে খুব মজা করেছি, মানে আমাদের মধ্যে আড্ডা বিভিন্ন বিষয় নিয়ে। দ্রোণদা যেটা বলছিল যে সেটার রিফ্লেক্ট করতো আমাদের সিনে গিয়ে, সেটা সত্যিই তাই। আর যেটা মানালি বা শ্রীতমা, বাসব, ওদের সঙ্গে আমাদের যে আড্ডা যেটা চলে সেটা ফ্লোরে হয়, বা আমাদের ফ্লোরের বাইরে একটা টেবিল পাতা আছে, তার উপরে একটা গাছ আছে, তো সেই গাছের নিচে আমরা বসতাম। এই গরমে তো অনেক সময় বসা হয় না, কিন্তু বন্ডিংটা এই 6 মাসেও খুব স্ট্রং একটা, সবার সঙ্গে টিম, এত ভালো একটা টিম বন্ডিং হবে নাই বা কেন, সেটা তৈরি হয়েছিল। কিন্তু কি আর করা যাবে, যা শুরু আছে তা তো শেষও হয়, তাই না? তো আবার একটা শুরু হবে, আবার একটা নতুন জার্নি, কিন্তু আমাদের সম্পর্কটা থেকে যাবে আশা করি। ওইটা খুব ইম্পর্টেন্ট, একদম। হ্যাঁ, আমাদের একদম একটাই জিনিস আমার মনে হচ্ছে যে এই যে বন্ডিং, যে এমন একটা সুন্দর ফ্রিকোয়েন্সি আমরা শেয়ার করি,
প্রত্যেকে। তো মানে এমনকি শুধু আর্টিস্টদের কথা বলছি না, ইকুয়ালি যারা ইউনিটের প্রত্যেকটা মেম্বার, আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা সুতোয় বাঁধা। ফলে এটার না একটা কি হয়, যখনই একটা ভাইবস কাজ করে, সেটা কোথাও গিয়ে কিন্তু পরবর্তীকালে কে বলতে পারে আবার হয়তো আমাদের কোথাও একটা দেখা হবে। হ্যাঁ, ছোট জায়গা আবার ঘুরে ফিরে ঠিক এক জায়গা হবে, এবং ঠিক যেখানে আজকে শেষ হচ্ছে সেখান থেকেই পরে আবার শুরু হবে। প্রচুর স্মৃতি, যেটা বলছিলে প্রচুর স্মৃতি, ভালো মন্দ সমস্ত কিছু হয়েছে। যদি এই মুহূর্তে কোনো স্মৃতি শেয়ার করতে চাও, এই মুহূর্তে যেটা মনে পড়ছে শেয়ার করার মতো। এই মুহূর্তে যেটা আমার সব থেকে বেশি মনে পড়ছে, মেকআপ রুমের সোফাগুলো খুব মিস করবো। ঘন্টার পর ঘন্টা শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমোতাম সিন না থাকলে, আমি আমার দাদা দুজনেই। আর মানে মেকআপ রুমটা কি আমাদের না ওই মানে সারাদিন হয়তো সিন অনেক লেটে আছে, মানে একটা এনার্জি নিয়ে ফ্লোরে যাওয়ার একটা ওই রসদ বলে না, সেটা হচ্ছে মেকআপ রুম। বিভিন্ন ধরনের আলোচনা, মানে সে পড়াশোনা, গান বাজনা, পলিটিক্স কি নেই সেখানে, সেখানেই বিবাদ হচ্ছে। আবার বসে চা খাচ্ছি, কিছু খাবার আনিয়ে খাওয়া হচ্ছে, ফ্লোরে চলে গেলাম, আবার এসে আড্ডাই চলে গেলি। মানে এই যে এই মেমোরিজগুলো, মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, একসাথে না অনেক কিছু ক্লাটার্ড হয়ে আছে আজকে মাথায়, হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু অনেক কিছু আছে। ফ্লোরে গেলে রীতাদি কাউকে কাউকে বকতেন যে এটা ইয়ে করো না, যেহেতু উনি সিনিয়র, খুব সিন নিয়ে প্রচণ্ড সিরিয়াস হয়ে যেতেন অ্যাট টাইমস। যখন আমাদের টিআরপি কিছু সময় পড়েছে তখনও মনে আছে। তো এই যে বিভিন্ন ইয়ে, যখন শুভদা ছিল আমাদের, মানে 21-22 পাতার সিন আমরা বুঝতেই পারতাম না, হু 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 করে হয়ে যেত। তারপর পার্থদা এলো, তার একটা রকমের টেকনিক, এখন দীপঙ্করদা, মানে দিনের পর দিন গেছে, আমাদের বন্ডিংটা কিন্তু থেকে গেছে। হ্যাঁ, তো মেমোরিজ তুমি যদি বলো আমাকে সিলেক্ট করতে, আমি বলতে পারবো না। তবে এই মুহূর্তে যেটা মনে পড়ছে মেকআপ রুমের মেমোরিজ সব থেকে বেশি মনে পড়ছে। তোমার তাই? হ্যাঁ, মানে ওই কোনো একটা পার্টিকুলার মেমোরি, ও ঠিকই বলছে, পার্টিকুলার একটা মেমোরি বলাটা খুব ডিফিকাল্ট। এত টুকরো 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 মানে ছবি ভাসছে, তো ফলে সেই ছবিগুলো সব মনে থেকে যাবে। সেই টুকরো ছবিগুলো থাকুক, সেটা স্মৃতির মণিকোঠাতেই থাকুক। আর মানে অনেক কিছু নিয়ে যাচ্ছি তো, অনেক মোমেন্টস, অনেক এক্সপিরিয়েন্সেস। প্রত্যেকটা দিন তো একজন অভিনেতা কিছু না কিছু শেখে, তো এটাও একটা খুব সুন্দর লার্নিং প্রসেস। খুব ভালো, মানে ভীষণ সুন্দর এনজয় করেছি আমরা প্রতিটা দিন। দেখো, মোমেন্টস বলতে গেলে তো এতগুলো আছে, মানে 6 মাসে অনেকগুলো আছে, টুকরো 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 অনেকগুলো, তো মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে এইটুকু বলতে পারি যে খুব ভালো একটা স্মৃতি নিয়ে যাচ্ছি, আর নিজের ক্যারিয়ারে আরেকটা সুন্দর আরেকটা নতুন পালক জোড়ো হলো আর কি। মানে নাম্বার একটা করে বাড়ে, তো একটা করে আর একটা মেগা, যেটা খুব ভালো স্মৃতি। মানে বলবো না যে না এই কাজটা করে ঠিক ভালো লাগলো না। চরিত্রটা মিস করবো, চরিত্রটা নিঃসন্দেহে খুবই স্ট্রং, খুব কম দিনের চরিত্র হলেও খুবই স্ট্রং, আর খুব ভালো লেগেছে। গোটা টিমটার ব্যাপারেও বলবো। আর একটা ব্যাপার বলবো, দ্রোণদা আমাকে রোজই আমি ভেজিটেরিয়ান, আপনারা হয়তো অনেকে জানেন। দ্রোণদা আমাকে রোজই বলে, মানে প্রায়ই বলে, জীবনে কি করলি ভাই, এর মধ্যেই সব ছেড়ে দিলি। এটা আক্ষেপ নিয়ে বলে কি দুঃখ নিয়ে বলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যাই হোক, এগুলো মিস করবো। ফোনে বলবো মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে ফোন করে, ভাই কোনো কথা না, হ্যাঁ না মাঝে মধ্যে সেটা তো বসবোই, মাঝে মধ্যে ফোন করে, ভাই এটা কি করলি ভাই, জীবনটা এর মধ্যে শেষ করে বলে কেটে দিও এরকম করে। একটা কথা আমি অবশ্যই বলতে চাইবো, মানে আমি শুধু নিজের কথা নয়, আমার মনে হয় আমার সঙ্গে যারা আছে প্রত্যেকে আমার সঙ্গে একমত হবে। এটা মানে বলা যায় একটা কোরাস কথা, সেটা হচ্ছে যে এই যে একটা বছরের আমাদের জার্নি, এটা না শুধুমাত্র আমাদের জার্নি নয়, এতগুলো লোক যারা আমরা আর্টিস্ট, টেকনিশিয়ান, এবং তার সঙ্গে এই দর্শক, আপনাদের জার্নি। আমি আপনাদের মানে এই ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এই জার্নিটাতে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আপনারা আমাদের সঙ্গে থেকেছেন। সেটা যদি না হতো, বিশ্বাস করুন এই জার্নিটা কিন্তু আমরা এরকম সাকসেসফুলি যেমনই হোক না কেন, আমাদের হ্যাঁ অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, প্রত্যেকটা এতেই হয়, কিন্তু আপনারা সবসময় আমাদের পাশে থেকে গেছেন। এটার জন্য আমরা সবাই মানে দর্শকদের কাছে একেবারে কৃতজ্ঞ আমরা, তাই না? মানে এটা আমার মনে হলো এটা বলা বিষয়। আপনাদের কমেন্টসগুলো পাই, দেখেছি, আর সেগুলো দেখেও আমাদের মনে হয়েছে যে না, সবসময় আপনারা আমাদের সঙ্গে থেকেছেন, থাকছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। এইভাবেই থাকুন, ভালো থাকবেন আপনারা সবাই। একদম করো দ্রোণদা গানের মাস্টার, আমি গান গাইলে আর প্রজেক্টটা দর্শক দেখুন। হ্যাঁ
আবার হবে না চলতে 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 হ্যাঁ চলতে চলতে चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আমরা সেজেগুজে বসে আছি, সবার মন খুবই খারাপ, কিন্তু তবুও আমরা আনন্দ করার চেষ্টা করছি। আর এই যে কিছু বলবে তোমরা সবাই, কে কি বলতে চাও? দেখো সবাই কিন্তু মোটামুটি কয়েকজনের প্যাক আপ হয়ে গেছে, কিন্তু লাস্ট ডে বলে আমরা কয়েকজনকে আটকে রেখেছি। তার মধ্যে এই যে একজন রাজুদি, কোনোভাবেই কাকিমাকে ছাড়া যাচ্ছে না, বলেছি প্যাক আপ হয়ে গেছে, আজকে ছাড়া যাবে না। বাকিরা আমরা সেজেগুজে বসে আছি শর্টে যাবো বলে। এই যে বাসব খাচ্ছে। বাসব কি খাচ্ছ? চিকেন খাচ্ছি। এটা কি? গ্রিন চিলি চিকেন। কি থাকে এর মধ্যে? অবভিয়াসলি চিলি থাকে, প্রচুর লঙ্কা। স্নেহা আনিয়েছে, আমি ভাবতেই পারছি না যে চিকেন মানে লঙ্কা খায় না। ধরো একটু হাতটা বাড়াও না, স্নেহানি বাড়াবে। দেখো সত্যি কথা বলতে কি, এটা প্র্যাকটিক্যালি বলতে গেলে একটা অল গার্ল সিরিয়াল ছিল, যেখানে আমরা এই মেকআপ রুম বলে না, ফ্লোরেও বেশিরভাগই সব মেয়েরা, আমরা নিজেরা 5 বন্ধু, তার সঙ্গে কাকিমা বলো, রীতাদি বলো, সবাইকে মিলিয়ে মিশিয়ে একটা মহিলা প্রধান একটা বিষয় ছিল। তো সেইটা তো মিস করবোই। আর বিশেষ করে এই মেকআপ রুমটা, কারণ আমরা অনেকে মিলে এই মেকআপ রুমটায় বসতাম। একটা বিশাল মেকআপ রুম আছে আমাদের ঘরে, সেখানেই বরং কেউ বসতো না। এই মেকআপ রুমে আমরা সবাই মিলে ঠাসাঠাসি গাদাগাদি করে আড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম। তো সেইটা তো ডেফিনেটলি মিস করব, 100 বার মিস করব। আর আরেকটাও যে এই ধরনের কন্টেন্টের ওপর কাজ তো কম হয়, মেয়েদের বন্ধুত্ব, মেয়েদের বন্ডিং, যেটা আমরা শুরুর দিনেও বলেছিলাম, তো এই কন্টেন্টগুলোই খুব কম হয়। আর সেই কাজগুলো করাও সুযোগটাও খুব কম আসে। আবার কবে এরকম একটা কি সুযোগ আসবে, আবার সবাই একসঙ্গে একই জায়গায় হতে পারবো কি না, হয়তো অফ স্ক্রিন হতে পারবো, কিন্তু এটাও প্র্যাকটিক্যাল কথা যে যখনই সিরিয়াল একটা কিছু শেষ হয়ে যায়, প্রত্যেকের মতো করে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তখন দৈনন্দিন সাক্ষাৎটা কিন্তু হয়ে ওঠে না অতটা সহজে। হয়তো মাঝে মাঝে 2 মাস 6 মাস পর হয়ে ওঠে, রেগুলারলি হয়ে ওঠে না। তো সেটা তো মিস করবোই, অবশ্যই মিস করব। আর কিছু করার নেই, জার্নি তো শুরু হয় শেষও হয়, মেনেও নিতে হয়। রাজুদি যে প্যাক আপ হয়ে গেছে, রাজুদি বসে আছে, কি বলবে বল? উফ, খুব মিস করব। তোদের সবাইকে খুব মিস করব। মানে শুধু এই জায়গাটা থেকেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে এই টিমটাকে মিস করব। আর আমরা এখানে স্নেহা, মানু, এরা আমরা আগে কাজ করেছি, অনেকবার একসাথে কাজ করেছি। রাজুদি জলনপুর, সেখানে বহুদিন কাজ করেছি, প্রায় 3 বছর। রাজুদি আমি রোজ শুটিং থাকতো, আমার আর রাজুদির রোজ শুটিং থাকতো। আর নকশিকাথাতে প্রায় ওর আর আমার প্রায় শুটিং থাকতো। তো আরও করেছি, আরও অনেকগুলো, ধুলোকানাও বোধহয় করেছি, আরও 2-1টা হয়তো করেছি। তো ওদের সাথে একটা বন্ডিংটাই অন্যরকম। মানে আমি প্রায় ওদের থেকেও ছোট হয়ে যাই যখন ওদের সাথে মিশি। ওদের হাফ বয়স হয়ে যায় আমার, মানে অনেক বয়স কমে, ভীষণ এনজয় করি। এটা খুব মিস করবে, এই টিমটাকে, এই মজা করাটাকে, আমাদের খাওয়া দাওয়া, হইচই, তারপরে মনের কথা বলা। তারপর সত্যি কার কাছে কই মনের কথা, মানে এদের কাছেই মনের কথাই বলি আর কি। খুব মিস করব। তবে হ্যাঁ, সত্যি থেমে তো থাকেই না কিছু। আবার নতুন কোথাও নিশ্চয়ই ওদের সাথে আবার দেখা হবে, যেরকম আগে হয়েছিল, আবার কাজ হবে। আচ্ছা, আমরা আর বেশি কথা বলছি না, কারণ আমাদের লাস্ট সিনে যাওয়ার সময় চলে এসেছে। অনেক স্মৃতি জমে আছে। এই মুহূর্তে যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও, মুহূর্তে মনে পড়ছে কি হয় জানো তো, স্মৃতির পাতা তো কাল থেকে তৈরি হবে, এখনো তো বর্তমানেই আছি। কাল থেকে ধরো সকাল থেকে স্মৃতি হবে, তো এখনও কিন্তু বিষয়টা জানি শেষ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আবার মাঝে মধ্যে মনে হচ্ছে না। কারণ আমাদের টিমে ধরো আমি একটু কাঁদতে শুরু করলে কেউ না কেউ আছে যারা, স্পেশালি শ্রীতমা, হাসিয়ে দিচ্ছে, কিছু না কিছু একটা হচ্ছেই। তো স্মৃতিটা কাল থেকে হবে, আর এই বন্ডিং তো রয়েই যাবে। লাস্ট সিনে ঢুকছি, যাই না এবার কি হবে, এবার বলতে পারছি না। চললাম লাস্ট সিনে আমরা। রাজুদি ওই তো মানালি যেটা বললো ঠিকই, কাল থেকে সত্যি মনে হবে কল টাইমটা পাবো না, এই মেকআপ রুমে এসে সবার সঙ্গে আড্ডা মারতে পারবো না, সেইটা তো খারাপ লাগে সবসময়।
দেখেছো তো জন্মদিনে আগে কেন খাইয়েছিলাম? জন্মদিনে আগে কেন খাইয়ে দিয়েছিলাম? আচ্ছা তোমরা বুঝতেই পারছো তো আমাদের লাস্ট ডে আমরা আমাদের ডিরেক্টর দীপঙ্কর দা আমাদের প্রজেক্ট শুরু করেছিল শুভর কথা আজকে একটু বলি, আর তারপরে পার্থদা আমাদের ডিরেক্ট করেছিল এবং আমাদের শেষ করেছিল দীপঙ্কর দা। তো তিনজন ডিরেক্টরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে কিছু না কিছু নতুন ইনপুট, নতুন কিছু মানে শেখার থাকে। তার থেকে বড় কথা আমাদের আর্টিস্টদের একটাই জিনিস জানা থাকে, তাড়াতাড়ি করে রে শুটটা কি ফাস্ট হয় না টাইম টেকিং। তো তিনজনেই বাস সুপার ফাস্ট, যেখানে আমাদের খুব খুব ভালো লেগেছে তিনজনের সাথেই কাজ করে। আর আমাদের প্রোডিউসার অর্ক দেবলীনা, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি সবার হয়ে বলছি কথাটা, একদম লিনাদিকে ধন্যবাদ। একদমই তাই। আমাদের ভীষণভাবে জীবন্ত করে তোলা, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা শেড থাকা, সবটাই লিনাদির জন্য। লিনাদির লেখা নিয়ে নতুন করে কি বা বলবো, আর বহু বছর ধরে লিনাদির সঙ্গে কাজও করছি। তো সবটা মিলিয়ে পুরো ইউনিটকে আমাদের মানে আমাদের সমস্ত টেকনিশিয়ান, ডিওপি যারা ছিলেন, ডিরেক্টর, সবাইকে ধন্যবাদ জানাই। দর্শকদেরকে ধন্যবাদ জানাই। পিন্টুদা, হ্যাঁ আচ্ছা চলতা হো দুআও মে ইয়াদ রাখনা। না এটা দিয়ে আমরা শেষ করব না, না না চলতে চলতে না এটা মিলেঙ্গে চলতে চলতে। এটা বন্ধুত্বের গল্প, আমরা বন্ধুত্বের গান দিয়েই শেষ করব। ইয়ে দোস্তি হাম नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे।